কিভাবে আপনি লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। লক্ষ্য কেন দরকার মানুষের জীবনে? হ্যাঁ, অবশ্যই একটা লক্ষ্য দরকার। আপনি আজ কি পর্যায়ে আছেন, কিন্তু আপনি কি সারা জীবনে এই পর্যায়ে থাকবেন এটা কিন্তু কেউ চায় না। সবাই চায় তার জীবনে একটু উন্নতি হোক। ৫ বছর পরে আপনি কোন পর্যায়ে আছেন এই জিনিসটা কিন্তু আপনাকে চিন্তা করতে হয়। সবাই চিন্তা করে এটা। কিন্তু সবাই কি লক্ষ্য স্থির রেখে চলতে পারে? অবশ্যই পারে না। আমাদের মধ্যে অনেকে আছে যে বড় হয়ে দেখা যাচ্ছে যে ইউটিউবার হইতে চায় বা মডেল হইতে চায় বা বড় ব্যবসায়ী হবে বা বড় একটা সরকারি চাকরি পাবে, সরকারি চাকরি করার ইচ্ছা আছে। কিন্তু আমরা কতজন আছি যে এই লক্ষ্যবানে ঠিকভাবে স্থির থাকতে পারি? আমি আজকে আপনাদেরকে কিছু বুদ্ধি বলবো বা কিছু টিপস দিব যেটা আমি ফলো করে চলতেছি। আশা করি এটা আপনাদের কাজে আসবে। আপনি যদি এই টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও হয়তো এই লক্ষ্যে স্থির রাখতে পারবে। আমার যতটুকু সাধ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা চেষ্টা করবো বলার। তো লক্ষ্য কেন স্থির করা উচিত, প্রথমে আমাদেরকে সেটা বুঝতে হবে। তো বন্ধুরা, একটা কথা আছে, লক্ষ্যহীন জীবন একটা পালবিহীন নৌকার মতো। হ্যাঁ বন্ধুরা, একটা মানুষ, ধরেন আমি ৫ বছর পরে কি করব, আজকে আমার দিন এমন যাচ্ছে, ভবিষ্যতে আমার প্ল্যান কি, একটা মানুষের যদি এই প্ল্যানটা না থাকে তাহলে তার জীবনটা পুরোই ডিপ্রেশনে ভরা থাকবে। ধরেন একটা স্টুডেন্ট, সে জানেই না তার জীবনের লক্ষ্যটা কি, সে কেন লেখাপড়া করছে। একটা মানুষ আজ এই পর্যায়ে আছে, ভবিষ্যতে ৫ বছর পরেও কি সেই পর্যায়ে থাকবে এ বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে শুধু বর্তমানের দিন নিয়ে চিন্তা করতেছে। তো বন্ধুরা, এই জীবনটাই শুধু যদি চিন্তা করেন তাহলে এটা কিন্তু সত্যি বলতে এটা একটা ডিপ্রেশন ছাড়া কিছু না। আপনি বর্তমানে পড়ে আছেন, একটা সময় আপনাকে লাইফটা হেল মনে হবে, জাহান্নামের মতো মতে হতে পারে আপনার লাইফটা, জান্নাতের মতো মনে হবে না, কারণ আপনার জীবনে পরিবর্তনের কোনো ইচ্ছা নেই। তো এটা হচ্ছে লক্ষ্য। লক্ষ্যটা এই জন্য আমাদের সকলের একটা স্থির করা উচিত। এখন এটার কারণ কি, কী কারণে আমরা লক্ষ্যটা স্থির করব? প্রথম কারণ হতে পারে এটা সামাজিক মর্যাদা। হ্যাঁ বন্ধুরা, সামাজিক একটা মর্যাদার বিষয় আছে, সামাজিক স্যাটিসফ্যাকশন, আত্মপ্রতিষ্ঠার একটা ব্যাপার আছে। আপনি সমাজে যদি একটু সম্মান নিয়ে বাঁচতে চান, একটু সমাজে যদি আপনি সবার কাছে স্নেহ পেতে পারেন, একটু ভালো একটা লাইফস্টাইল বা ভালো একটা জীবন লিড করতে চান, কমফোর্ট জোনে যেতে চান, তাহলে আপনাকে লক্ষ্যটা কিন্তু স্থির করতে হবে। আরেকটা কারণ হতে পারে অর্থ। অর্থ বলতে আপনার টাকা পয়সার একটা বিষয় আছে, আত্মসংস্থান। আপনার যদি অর্থ উপার্জনের ইচ্ছা না থাকে তাহলে আপনি কখনোই লক্ষ্য ঠিক করবেন না। 2টা কারণ বলে দিলাম। শেষ যে কারণটা আছে সেটা হচ্ছে ভয়। হ্যাঁ বন্ধুরা, ভয়। জানি এই ভয় বিষয়টা সবার মধ্যে আসবে না। যারা অনেকে আছেন যে ধনী পরিবার থেকে আছেন, তাদের এই চিন্তাটা নেই। আজ যেভাবে চলছে ভবিষ্যতেও কেউ না কেউ দেখবে, আপনার টাকা অনেক আছে, সেই ভয়টা নেই। আবার অনেক মেয়ে আছে মনে করছেন যে বিবাহ হয়ে যাবে, বিয়ের পর স্বামী খরচ চলবো, স্বামী টাকা দিবে, এই চিন্তাটা তাদের নেই। শুধুমাত্র চিন্তাটা রয়েছে ভয়ের কাদের, ভবিষ্যৎ নিয়ে ভয়ের চিন্তা রয়েছে আমাদের মতো মধ্যবিত্ত, আমার মতো কমপক্ষে যারা স্ট্রাগল করতেছে লাইফে, তাদের যে ভবিষ্যতে কে দেখবে আমাদেরকে, বা ভবিষ্যতে কিভাবে আমি একটা চাকরি যদি না পাই, বা ভবিষ্যতে যে একটা ব্যবসা দাঁড়া করাতে না পারি, তাহলে বিষয়টা কে দেখবে, বা কিভাবে আমি আমার জীবনটা চালাবো, এই ভয়টা রয়েছে। এটা কারণ হতে পারে লক্ষ্য স্থির করার, কারণ তার এই বিবেক বুদ্ধিটা আছে বা একটা ভয় আছে। এই বিবেকের কারণেই বা রিয়েলাইজেশন আছে যে হ্যাঁ, এটা না হলে আমি ধ্বংস হয়ে যেতে পারি, আমার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য অনেকে লক্ষ্য নিয়ে স্থির করে, যার কারণে আমরা লক্ষ্য স্থির করি। তো এখন কি করলে আমরা লক্ষ্যের প্রতি স্থির থাকতে পারবো? হ্যাঁ, মেইন টপিক হচ্ছে আমরা যদি লক্ষ্যে স্থির রাখতে চাই তবে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। উদাহরণস্বরূপ, আমরা এনার্জেটিক থাকতে পারি। যেমন আমাদের যখন ফাইনাল পরীক্ষা হতো বা কোনো বার্ষিক পরীক্ষা হতো, সেই পরীক্ষার জন্য আমরা অনেক আগে থেকেই দেখা যাচ্ছে ছোট ছোট টেস্ট পরীক্ষা দিতাম, দেখা যাচ্ছে মাসিক পরীক্ষা দিতাম, বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে যাচাই করতাম শুধুমাত্র আমাদের সেই ফাইনাল পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার জন্য, যার কারণে আমাদের অনেকটাই কিন্তু জিনিসটা আমরা অনেক কিছু থেকে আগায় থাকতাম এবং ডিসিপ্লিন থাকতাম। তা আমাদেরকে সেই লক্ষ্যপানে পৌঁছানোর জন্য সবসময় এনার্জেটিক এবং ডিসিপ্লিন থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত আমাদের সকলের। যদি আমরা এই জিনিসটা ফলো করি তা আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি অবশ্যই এই জিনিসটা ফলো করি। নিয়মিত স্টাডি করা, নিয়মিত এনার্জেটিক থাকা, ডিসিপ্লিন থাকা, এটা একটা লক্ষ্য পূরণের উদ্দেশ্য হতে পারে যদি আমরা এটা ফলো করি। আরেকটা কারণ হচ্ছে সময় নষ্ট করা। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা ফেসবুকে একবার ঢুকলে ফেসবুক রিলস দেখতে দেখতে অনেক সময় পার করে দিচ্ছে। আবার অনেকে আছে ফেসবুকে ঢুকে একের পর এক ফেসবুকে ভিডিও দেখছে বা পোস্ট দেখছে, সময়গুলো কখন চলে যায় আমরা জানি না। অনেকে আবার ইউটিউবে দেখতেছে, ইউটিউবের মধ্যে ভিডিও দেখতেছে। কী লাভ এসব দেখে? হ্যাঁ, যদি আমরা এসব ভিডিও দেখি আমাদের তো কোনো লাভ নেই, উল্টা আমাদের সময়টা যাচ্ছে।
অথচ একটা বিষয় কি বন্ধুরা, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যতই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে না কেন, এরা কিন্তু আপনাদেরকে দিয়ে ইনকাম করছে। মানে আপনাদের সময়টাকে তারা পুঁজি করতেছে। আপনি যত এখানে সময় দিবেন তত তাদেরই ইনকাম। আপনার কিন্তু কোনোই লাভ হচ্ছে না, আপনি উল্টা আপনার খরচ হচ্ছে। আপনার দেখা যাচ্ছে ওয়াইফাই বিল যাচ্ছে অথবা ডাটা কিনতে হচ্ছে, আপনার কিন্তু কোনো লাভ নেই, আপনার সময়টার কিন্তু অপচয় হচ্ছে। কিন্তু যারা কন্টেন্ট বানাচ্ছে, যারা যারা ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু অনেক লাভ হচ্ছে। কারণ কি, তারা কিন্তু ভিডিও বানায়, একটা রেভিনিউ জেনারেট করতেছে, একটা রেভিনিউ কিন্তু ওরা ইনকাম করে নিচ্ছে। যেমন ইউটিউবে দেখাচ্ছে অ্যাড মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন, বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু ক্রিয়েটাররা আপনার কাছ থেকে ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি কিন্তু সেই ইনকামটা করতে পারতেছেন না। একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, যারা বড় বড় টিচার আছে, বড় বড় ভিডিও বানাচ্ছে, আপনি চাইলে কিন্তু আপনার যে লক্ষ্য আছে সে লক্ষ্যটা পূরণের জন্য, আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস করার জন্য আপনি বড় বড় টিচার, লেকচারার, এদের ভিডিও কিন্তু আপনি ফলো করতে পারেন। তারাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে একটা জ্ঞানের সম্প্রচার ঘটাচ্ছে। আপনি আপনার শিক্ষা, আপনার বড় বড় ইনস্টিটিউটের টিচারের মাধ্যমে অনেক কিছু জানতে পারেন। সঠিক পথে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া বলেন, ইন্টারনেটটাকে কাজে লাগান, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। আর একটা বিষয় কি, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যারা যারা ইন্টারনেট থেকে ইনকাম করতেছে, বিভিন্ন রকম ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ফেসবুক ভিডিও বানাচ্ছে, এরাও কিন্তু ইন্টারনেটই চালাচ্ছে, আবার আপনিও কিন্তু ইন্টারনেটই চালাচ্ছেন। কিন্তু তারা দেখা যাচ্ছে কি করতেছে, ইন্টারনেটের মাধ্যমে সঠিক পথে সেটাকে ইউজ করে ঠিকই তাদের একটা ক্যারিয়ার দাঁড়া করা নিচ্ছে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, অনেক দেখা যাচ্ছে ফুড ব্লগার বলেন, বড় বড় ইনফ্লুয়েন্সার বলেন, ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে তারা কিন্তু অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু আপনি কি করতেছেন, আপনি শুধুমাত্র তাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনার মূল্যবান সময়গুলো তাদেরকে দিচ্ছেন বিনা পয়সায়। তাতে আপনার কোনো উপকার কিন্তু হচ্ছে না, উল্টা ওরা কিন্তু উপকৃত হচ্ছে। এ বিষয়টা একটু আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনার চিন্তা করতে হবে যে না, আমি যদি এই কাজটা করি তাহলে এটা কিন্তু আমার জন্যই ক্ষতিকর, ওদের জন্য কিন্তু উপকার। ওরা কিন্তু আপনাকে দিয়ে ওদের ইনকামটা করে নিজেদের উপকার করতেছে, কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি হচ্ছে। এই বিষয়টা একটু চিন্তা করা দরকার বলে আমি মনে করি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ইয়োর সেলফ। আমাদেরকে কন্ট্রোল করতে হবে, বিশেষ করে ইমোশন থেকে। সব জায়গায় সব ইমোশন দিয়ে কাজ হয় না। অনেক আছে মিথ্যা প্রেম, মিথ্যা ভালোবাসা, প্রেম প্রীতি, বিভিন্ন চক্করে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতেছেন না। দেখা যাচ্ছে প্রেম করতেছেন, গার্লফ্রেন্ডকে বেশি সময় দিচ্ছেন, আপনি গার্লফ্রেন্ড হয়ে থাকলে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ডকে বেশি সময় দিচ্ছেন। এভাবে করে কিন্তু আপনার ইমোশনটা আপনি অন্য জায়গায় দিচ্ছেন। আর শেষে যায় দেখা যাচ্ছে আপনি তো নিজেও ক্যারিয়ারে কিছু করতে পারতেছেন না, অথচ একটা সময় আপনার গার্লফ্রেন্ড এই তুলনা দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে যে তুমি কিছু করতে পারলে না জীবনে। হ্যাঁ, এটা হচ্ছে 90% ছেলেমেয়েরা এই বিষয়টার মধ্যে থেকে যাচ্ছে। এটা একটা হ্যাসেল। তো ইমোশন ঠিক আছে, বেশি ইমোশন আবার ঠিক না। সব কিছুর একটা লিমিট থাকে। আপনি যদি বেশি ইমোশন দেখাইতে যান সব জায়গায়, তাহলে কিন্তু দিন শেষে আপনি ধরা খাবেন। ঠিক আছে, তাই আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, ফেসবুক থেকে কন্ট্রোল করতে হবে, নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি লক্ষ্যবান স্থির থাকতে পারবেন। বন্ধুরা, এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে স্থির থাকবেন আশা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার চ্যানেলে সাথে থাকুন। আমার ফেসবুক পেজে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটা লাইক করে দিবেন, ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।